বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, প্রথমে যেটা বলি, আমার যারা গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নেবেন, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য ভালোবাসা রইল। তো এই মাত্র জলখাবার খেলাম, ডিমের অমলেট আর তিন পিস পাউরুটি সাথে আর কি 3 পিস। তো যাই হোক, এত গল্প করছি যে কথা কেটে যাচ্ছে। তো সবাই ভালো আছেন তো? আশা করছি সবাই ভালো আছেন। গরমের মধ্যেও ভালো তো থাকতেই হবে। ইচ্ছে করে খালি এই লেবু গাছটা দেখাই, খুব ভালো লাগে আমার। আর এই লেবু গাছের তলায় এত ঠান্ডা, কালকে রাত্রে ঘুমোয়নি, এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিল সল্টলেকে, তো আরও গরম। তার জন্য একটু দেরি করে উঠেছি, দেখি তোমার দাদা রান্না বসিয়ে দিয়েছে, রান্নাও করে নিয়েছে, কিন্তু কী রান্না করেছে জানি না। চলুন দেখিয়ে দেব। অনেক কিছু করেছে, লাল শাক, ভাত, অনেক কিছু করেছে। মাছের ঝাল, চচ্চড়ি, বাবা, ডাল, ভাত নয়, এটা অন্য দিনের তরকারি। এই যে লেবু কাটা আছে, অনেক কিছু করেছে না। তো যাই হোক, এই ব্যাপার, অনেকগুলোই তো রান্না বান্না হয়েছে। আচ্ছা, ভাত, লাল শাক আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের ঝাল মানে ওই মাছের কালিয়া আর কি, আর ডাল আর গন্ধরাজ লেবু। তো আজকে জমে যাবে মোটামুটি। কালকে রাত্রিরে লুচি আর আলুর দম হয়েছিল। আলু রয়েছে বড় বড়, আবার সেই ছোটো আলু আনতে গেছে মার্কেট পাশেই। তো আমি ভাবছি তার আগের দিন রুটি হয়েছে, আমি ঠান্ডা ঠান্ডা আছে। যাই হোক, লুচি অনেক দিন খাওয়া হয়নি। তেলের জিনিস গরমে মানে একদম কমিয়ে দিই, আমরা খাই না অত। তো এই ব্যাপার, বাচ্চাটা একটু তেল মাখিয়েছি, ঘুমিয়ে গেছে, ওকে চান করাবো। তো ওরও একটু যাই হোক, আর এক জায়গা থেকে আর এক জায়গায় আসা, কিন্তু দেখলাম ভালোই বেশ করে ম্যানেজ করে নিয়েছে, ব্যালেন্স হয়ে গেছে, অসুবিধা হচ্ছে না। একটু ঘুম কম হচ্ছিল, দেখছি আস্তে আস্তে ঠিক আছে। তো এই মা আছে এখনও, সে বোন তো কালকে আসার কথা ছিল, আসেনি, ওর মেয়ে টিউশানি ছিল। তো এই সংসারের সব সমস্যা তো আছেই, বলে আসবো যাব, কিন্তু এই সংসারেতেই যাওয়া আসা হয় না। কী বলবো, আমার যেটা ওখানে গেলে আর কি আসতে পারি, মায়ের জোর করে রেখে দিয়েছি, মারও অসুবিধা হচ্ছে, কী করবো। এই তো একটা সেক্টর 3 আর আমার সেক্টর 5 ধরো বাপের বাড়ি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, ভালোই লাগছে, আরামসে আছি। এই যে রান্না করতে হবে না, আর বাড়ি তো কাজ আর কাজ, জানেন তো, বলেছি কাজের আর শেষ নেই, আমি নিঃশ্বাসও নিতে পারি না। আর এখন আরামে আছি, ফ্রেশ লাগছে। ঘুম কম হলেও ঠিক আছে, কিন্তু ওখানে খাটাখাটনি আবার প্লাস যদি ঘুম না হয়, শরীর খুব দুর্বল লাগে। কদিন তো আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, বলেছিলাম তো আপনাদেরকে। আপনারা সবাই ভালো আছেন তো? সোনাঝুরি মেলা, ওই যে নিউ টাউনে বসেছে নাকি, আমার দিদি বলছিল, ও প্রায় যায়। আর নিউ টাউনে মানে এই সাইডটায় বাড়ি আর কি, শেষ মাথার দিকে। তো বলছিল যে ওখানে খুব সুন্দর মেলা বসেছে, তাহলে যাবো একদিন, সেটা যাবার ইচ্ছে আছে, দেখি। আমার একজন নেমন্তন্ন করেছে ওর বন্ধুরা খাওয়া দাওয়ার জন্য, সেটা ওই নিউ টাউনে, সেখানে একদিন যাবো। তো গরম আজকের একটু কম আছে, কালকের আর ওই একটু ঝড় বৃষ্টির জন্য একটু কম আছে, কিন্তু রাত্রিরে প্রচণ্ড গরম লাগছে। তো এসি চালানো হয়নি, বাচ্চাটা আছে, সাবধানে তো তাকে রাখতে হবে। তো এই হলো ব্যাপার,
আপনাদের কাজ সব কদ্দূর এগিয়ে গেছে আশা করছি। ভালো খাওয়া দাওয়া করুন, রান্নাবান্না করুন, আনন্দ করুন। আমার তো আনন্দ হচ্ছেই। আবার দেয়ায় ফিরে গেলে নিরানন্দ, কাজ আর কাজ, নিজের সংসারে কাজ করতে হবে। এই যে একা করতে হলে অনেক খাটনি গো, এটা সংসার তো যাতাই ব্যাপার নয়। গন্ধরাজ লেবুটা কেটেছি, সারা ঘর গন্ধই গন্ধ। তো এর একটু বেঁচে গেলাম। দাদা করে রান্নাবান্না, সে কথা না, আমি আসলে একটু করতে দিই না। একটা ছেলে কি সবসময় রান্না করে খেতে পারে? তো এই হলো ব্যাপার। তারপর শ্যামলীও কাল ঘুমাচ্ছিল, যে আর কি এখানে থাকে, ও নিজের মতন কাজ করে। ওর যে এতে বাড়িটায় থাকতো, সেখানে সব জল ঢুকে গেছে। ওই পাঁচিলের দিকে ছোট্ট জায়গা নিয়ে ঘর করে ছিল। আমরা বললাম এখানে চলে আসো, জিনিসপত্র এখানেই রাখা আছে। আর জামা কাপড় টাপড় ভিজে গেছে, এখানেই চান টান করে। আবার ওকে রাত্রে বললাম খেয়ে নাও। ও বিকেলে বাসন মাজতে এসেছিলো, আমরা সবাই মিলে আবার চা খেলাম। খুব নিজের মতন, ব্যবহারটা আসল জিনিস মানুষের, এটাই হলো কথা। তো এই পাশে এই বাড়িটা ছিল না, ওদের এত যে টাকা, কি বলবো, ভালো বাড়ি ভেঙে দিয়ে আবার এইসব করছে, কী বলবো। তো পুরো ফাঁকা, এই জন্যই বাড়িতে গরম লাগছে প্রচণ্ড। তো এই ব্যাপার। এখানে তো চারিদিকে সব দোকান পাশারি সব ভেঙে দিচ্ছে শুনছি। তো এই ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে করছে। ধর্মতলায় অনেক দোকানপাট সব তুলে দিয়েছে। যারা শুনছে না তাদের ভেঙে দিয়ে যাচ্ছে, আর যারা শুনছে তাদের এমনি বলছে উঠে যাও, তারা উঠে যাচ্ছে। তাহলে রাখি, টাটা, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমার যাই হোক অনেক ভিউজ বেড়েছে, এবারে কিন্তু আমি টাকা পাবো, কি মজা জানি না। আমাকে একটা ছোটোখাটো প্রাইজ দিলেও আমি খুশি, টাকাটা আমার দরকার নেই। এই যে সবাই আপনারা শুনছেন আমার কথা, এটাই আমার কাছে অনেক, সত্যি কথা বলছি মন থেকে, ঠিক আছে? তাহলে তো টাকার যদি চিন্তা হতো, তাহলে তো আমি উঠে পড়ে লাগতাম সংসার ফেলে রেখে, যখন তখন ভিডিও চালু করে দিতাম। আমার কোনো ধারণা নেই, আমার এমনি ঠাট্টা করলাম, কিছু মনে করবেন না। ভালো লাগে কেউ যদি কিছু আমাকে প্রশ্ন করে, বা যদি খারাপ কথাও বলে থাকে, সেটাও মেনে নেবো, করার কিছু নেই। যে ভালোটাই মানুষ প্রশংসা করবে সেটা তো কোনো কথা নয়। তো এখানে নিজের অভাব নেই, ওই জন্য ভিডিও বড় হচ্ছে, হোক। সব তো ফোন চালিয়ে দেখছি। তাহলে রাখি, টাটা, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া করুন, ঘুরতেও যান। আমাদের ঘুরতে যাবো, এখন ছোটো বাচ্চা, ওকে নিয়ে তো আর ঘুরতে যেতে পারবো না। আবার সামনে একটা বড় কাজ আছে, ওর অন্নপ্রাশন আছে, বিশাল ধাক্কা প্লাস চিন্তা, ঠিক আছে? রাখছি, সবাই ভালো থাকবে, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।